তো বন্ধুরা, এখন আমরা বেরোচ্ছি রামধরা থেকে। আজকে আমাদের ডেস্টিনেশন প্রথমে ডেলো, এবং সেখান থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব লাভার দিকে, এবং আমরা কোলাখামে আজকে স্টে করব। তো সকলকে স্বাগত কালেক্টিং মেমোরিজের একটি নতুন পর্বে। তো আমরা আজকে যেমন বললাম, প্রথমে যাব ডেলোতে, সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব লাভার দিকে। আর শুনেছি ওইদিকের রাস্তার সিনিক বিউটিটা অনেক বেটার এবং অনেক সুন্দর। তো আমি আগেও গিয়েছি সেখানে। তো বাইকে করে এবার প্রথম লাভার দিকে আমাদের যাওয়া। তো দেখতে থাকো আমাদের ভিডিও। এবং প্রথম গন্তব্য ডেলো, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এখান থেকে বেশি না, ওই 2-4 কিলোমিটার হবে। প্রথমে ডেলোতে যাব, সেখানে একটু সময় কাটাবো, তারপরেই আমরা আমাদের পরবর্তী জায়গায় এগিয়ে যাব। আর বন্ধুরা, এই জায়গাটা সিনিক বিউটিটা দেখো, ওফ কি দারুণ! কোথায় আছি? এটা ঠিক রামধরা থেকেই বেরোনোর বা ঢোকার পথ। এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। কালকে আমরা এই রামধরা থেকেই ঘুরতে গিয়েছিলাম জলসা বাংলো এবং বার্মেক, আর হলো দাঁড়াগাঁওয়ের কিছু কিছু জায়গা। এখানে সিংকোনা গাছের প্রচুরই আছে। আর ডান দিকে আমাদের এই যে একটা মনাস্ট্রি, এটা খুবই সুন্দর এবং ওয়েল ডেকোরেটেড। আমরা ফেরার সময় এটা অবশ্যই দেখব। আগে আমরা ডেলোতে যাব। তো এই যে এই রাস্তাটা থেকে উপরের দিকে উঠে যেতে হবে ডেলোর জন্য, আর নিচের রাস্তাটা আবার কালিম্পংয়ে চলে যায়। তো আমরা এবার ডেলোর উদ্দেশ্যে উপরে উঠছি, এবং সত্যি উপর থেকে এই জায়গার সিনিক বিউটিটা যথেষ্ট সুন্দর। পৌঁছে গেছি আমরা ডেলো। এটা ডেলোর গেট, ভেতরেই ডেলো পার্ক। আমি 20 সালে আগে একবার এখানে এসেছিলাম, তখন কিন্তু বেশ সুন্দর লেগেছিল। প্রবেশ করছি ডেলো পার্কের ভেতরে, এবং এখন দেখছি এই জায়গাটা একটু বেশি রুক্ষ হয়ে আছে। সিজনের জন্য হতে পারে। ফুল গাছগুলো অতটা বেশি ডেকোরেটেড নয়, কিন্তু আমি আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম বেশ সাজানো গোছানো, এবং তখন এই বা সাইডটা দিয়ে প্যারাগ্লাইডিং করা হতো এই জায়গাটা দিয়ে। কিন্তু এখন দেখছি এখানে বড় বড় গাছ, আর এই সাইডের এই মাঠটা এবং পাইন গাছ বা ওখানকার ভাষায় ধুপি গাছ, সেইগুলো দেখতেও বেশ দারুণ লাগছে। আর এই যে সেই ফেমাস আই লাভ কালিম্পং লেখা, সবাই ছবি তুলতে ব্যস্ত থাকে, আমরাও যাব। আর এই হলো সেই ডেলোর বাংলো, অসম্ভব সুন্দর। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা দারুণ ভিউ কিন্তু পাওয়া যায় রাইট সাইডে গেলে। কিছুক্ষণ আমরা এখানে ঘোরাঘুরি করলাম, করার পরে কিছু ফটো শ্যুট করলাম, এবং এখানে একটু সময় কাটিয়ে নিলাম। 2000 years later. এরপর আমার অনেক অনিচ্ছা সত্ত্বেও প্রীতির বায়নার কাছে হার মেনে এই যে শেষমেশ প্রীতি প্যারাগ্লাইডিংয়ে উঠলো। শোনা তোর দেখিস,
और ये मेरा ভিতুবর है। তো প্যারাগ্লাইডিং শেষ। আমার তো ব্যাপক ভয় লাগছিল, কিন্তু যাই হোক ঠিকঠাক নেমে এসছে, এটাই অনেক বড় ব্যাপার। তো আমরা এবার আস্তে আস্তে এগোবো লাভার উদ্দেশ্যে। তো এখন ডেলোর থেকে একটু এগিয়ে এসে একটা কিছুটা এগিয়ে এসে 500 মিটার মতো নেমে এসে তারপরে প্যারাগ্লাইডিংটা করা হয়। এখান থেকে প্যারাগ্লাইডিংয়ের পরে একটা সার্টিফিকেটও দেওয়া হলো। আর এইদিকে কালিম্পং সায়েন্স সেন্টার, যেটায় আমরা যাইনি। তো যাই হোক প্যারাগ্লাইডিংয়ের সার্টিফিকেটটা নিয়ে এখানে বেশ কিছুটা সময় লাগলো, প্রায় 1-1.5 ঘন্টা সময় চলে এলো আমাদের। তবে এই রাস্তাটা কিন্তু আগের থেকে অনেকটাই খারাপ হয়ে গেছে। আগে যথেষ্ট ভালো ছিল ডেলোয় ওঠার রাস্তা। আসলে পাহাড়ের রাস্তা সবসময় ঠিক থাকে না। তো সকাল সকাল আমরা ডেলোটা কমপ্লিট করে এবার আস্তে আস্তে এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আর এই ডেলো অনেকটা উঁচুতে, তো এখান থেকে এই রাইট সাইডের ফাঁকদে ফাঁকদে যে ভিউগুলো দেখা যাচ্ছে, প্রতিটা ভিউই অসাধারণ। তো পৌঁছে গেছি। এখন আমরা এই যাওয়ার সময়, ডেলোতে যাওয়ার সময় যে মনাস্ট্রি বা বুদ্ধিস্ট মন্দিরটা দেখেছিলাম সেখানে। তো এখানে সুন্দর বেশ কিছু কোর্স লেখা আছে এবং নিচ থেকে দেখে খুব ইন্টারেস্টিং লাগছে। এখানে আগেও যখন আমি এসেছি তখনও এটাই দেখা হয়নি, তো আজকে হলো এখান থেকে দেখে নেবো। আর আজকে এখানকার ওয়েদারটা দারুণ, এত সুন্দর হাওয়া বইছে, আবার এদিকে পুরো আকাশটা সানি হয়ে আছে, কিন্তু আকাশের কালারটা নীল, মানে একদম অসম্ভব সুন্দর ওয়েদারটা। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার বেরোবো। তো বেরিয়ে পড়লাম আবার আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তবে আমার একটা ব্যক্তিগত মত, দার্জিলিংয়ে দিক থেকে আমরা এসেছি, ওখানকার রাস্তাঘাটের ভিউর থেকে আমার এই কালিম্পংয়ের রাস্তাঘাটের সিনিক বিউটিটা বেশি ভালো লাগে। খুবই সুন্দর। মেইন সিটির কথা বলছি না, এই আশপাশ যেসব অঞ্চলের সাইড ভিউগুলোর কথা বলছি। তো আমরা এখন পৌঁছে গেছি আলগাড়ার কাছে। এখান থেকে আরও কিছুটা পথ এগিয়ে যাব আমরা সামনের দিকে। একজন ট্রাফিক পুলিশ দাঁড়িয়েছিলেন, তার কাছ থেকে ইনফরমেশন নিয়ে এগোচ্ছি, কারণ এখানে মোবাইল নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করছিল না। আর এই পথের সিনিক বিউটিটা সত্যিই সুন্দর, যেমনটা আশা করেছিলাম। মাঝে মাঝে ছোটো ছোটো এরকম বাজার মতো আছে যেখানে দোকানপাট সবই আছে, কিন্তু তাছাড়াও বাইরের সিনিক বিউটিটা অনেক বেশি সুন্দর। তো আমরা ফাইনালি লাভাতে পৌঁছে গেছি। কালিম্পংয়ের দিক থেকে আসলে লাভা শহরের 1 কিলোমিটার মতো আগে এই নতুন আই লাভ লাভা লেখাটা লেখা হয়েছে। পাশে আশেপাশে কিছু দোকানও বসেছে। তো এখানে কিছু ফটো টটো তুলে আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন মানে লাভা মনাস্ট্রিটা আগে দেখব, সেই উদ্দেশ্যে রওনা হলাম। এখান থেকে কিছুটা নিচেই। আর এই রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল, অসম্ভব সুন্দর, মানে প্রতিটা রাস্তা টার্ন আঁকে বাঁকে। আর আমরা এই লাভার মেইন শহরে উপস্থিত হলাম, কাছেই লাভা মনাস্ট্রিটা অবস্থিত। অনেক সিনেমা টিনেমায়ও আমরা দেখি। তো
তো বাংলা সিনেমার শুটিংয়ে প্রায় দেখা যায়। এবার আমরা প্রথমে লাভা মনাস্ট্রিটা ভিজিট করব, করে সেখান থেকে আমরা কোলাখামের উদ্দেশ্যে রওনা দেব। আর এইটা জায়গাটা কিন্তু অনেকটা আপস অ্যান্ড ডাউনস, অনেকটা নিচে নেমে যায় ওপর থেকে। তো এরপরে লাভা মনাস্ট্রিটা ভিজিট করে আমাদের কোলাখামে একটা রিসর্ট বা হোমস্টে বলা ভালো, বুকিং নেওয়া আছে। আর এই যে উপরে দেখা যাচ্ছে লাভা মনাস্ট্রি, এখন ওখানেই যাব। আগে গাড়িটা পার্কিং করার ব্যবস্থা করতে হবে, এখানে পার্কিংয়ের বড্ড অসুবিধা। তো দাঁড়াই, দেখি ভেতরে যাই। তো প্রবেশ করলাম লাভা মনাস্ট্রির এন্ট্রি গেট দিয়ে। এই দিক দিয়েও যাওয়া যায়, কিন্তু এটা দিয়ে বেরিয়ে আসাটাই বেটার। আর এই যে কাগিউ থেকচেনলিং মনাস্ট্রি সকাল 5:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। আর এই বাঁদিকের ভিউটা দেখো, এই অসম্ভব সৌন্দর্য। এই জায়গাটা থেকে আমি আগেও দেখেছি, দারুণ জায়গা, দারুণ। এখান থেকে চারপাশের যে ভিউ পাওয়া যায় না এই লাভা মনাস্ট্রি থেকে, মানে সত্যি দেখো তোমরা, উফ, মানে চারিদিকে শুধু সবুজ পাহাড়, চোখের দৃষ্টিটাকেও শান্তি দেয়। কি দারুণ, মনে হয় এখানেই থেমে যায়। আর এই একজনের তো খুবই ভালো লেগেছে এখানে এসে। অনেকটা হেঁটে তোমাকে উপরে উঠতে হবে মনাস্ট্রিতে কিছুটা পথ। এই জায়গাটায় বসার অনেক জায়গাও করে দেওয়া আছে, যেখানে তুমি বসে রেস্ট নিতে পারো। আর এখানে বেশ খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এখন রয়েছে লাভা মনাস্ট্রিতে। এই হচ্ছে লাভার আবাসিক, আর এই হচ্ছে আমাদের সৈকত বাবু। সামনে মনাস্ট্রি, এখানে কত সুন্দর ফুল গাছ। আর ওই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা দূরে। লাভা খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর। তো চলো এগোতে থাকি। তো এই হলো লাভা মনাস্ট্রি, খুব সুন্দর কারুকার্য করা। আমি আগেও এসেছিলাম, তখনও সৌন্দর্যটা এতটাই সুন্দর ছিল। এই সাইডটাই ওদের উপাসনা করা ঘর, আবাসিকদের, দারুণ সুন্দর। আর এখান থেকে ডান দিকের একটা খুব সুন্দর ভিউ তো আছেই, দারুণ দারুণ, খুব সুন্দর। এখানে কিছু ছবি তুলে আমরা আবার বেরোবো। আজকে আমাদের নাইট স্টে কোলাখামে, তো সেই ভিডিওটা পরবর্তী পর্বে আসবে। আমরা আপাতত কোলাখামের উদ্দেশ্যে বেরোবো এখান থেকে ভিডিও। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে চেক পয়েন্ট আছে, সেই চেক পয়েন্টে এন্ট্রি করিয়ে তারপরে কোলাখামে যাব। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে কোলাখামে। ততক্ষণ ভালো থাকুন।